নজর রাখি বাঁকুড়া পুরসভার সামনে নির্মীয়মান একটি কামরার শৌচালয় ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। কেন তৈরি হয়েছে বিতর্ক? যেখানে সরকারি আবাস প্রকল্পে আস্ত বাড়ি তৈরির জন্য বরাদ্দ তার চেয়েও বেশি টাকা খরচ হচ্ছে একটি শৌচালয় নির্মাণে। বরাদ্দের অঙ্ক ঘিরে উঠছে কাটমানির অভিযোগ। ইতিমধ্যেই সরগরম সমাজ মাধ্যম এবং রাজ্য রাজনীতি। দেখুন, কামরায় একটি শৌচালয় তৈরির জন্য বরাদ্দ 6.5 লক্ষ টাকা। শুনে অবাক হচ্ছেন? শহরাঞ্চলে সরকারি আবাস প্রকল্পে যেখানে একটি পুরো বাড়ি তৈরির জন্য বরাদ্দ 3,68,000 টাকা এবং গ্রামাঞ্চলে মাত্র 1,20,000 টাকা, সেখানে একটি শৌচালয় নির্মাণে সরকারি বরাদ্দ 6,51,733 টাকা। বাঁকুড়া পুরসভার সামনে পুরনো একটি শৌচালয় ভেঙে সেই জায়গাতেই শুরু হয়েছে নতুন কামরার টয়লেট ব্লক তৈরির কাজ। নিয়ম মেনে কাজের তথ্য সম্বলিত বোর্ড লাগানো হয়, আর সেই বোর্ড দেখেই চমকে ওঠেন পথ চলতে মানুষ। শৌচালয় নির্মাণের বিপুল বরাদ্দের তথ্য দেখে অনেকেই বোর্ডের ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই শুরু হয় সমালোচনার ঝড়। আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল তার সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করে সরাসরি পুরসভার বিরুদ্ধে কাটমানির অভিযোগ তোলেন। বিতর্ক ক্রমশ রাজনৈতিক রং নিতে শুরু করে। আমার মেন এখানে যে নদীর পাড়, নরম মাটি, ভিতরে তো আমার অনেক পয়সা গেছে। 3,43,000 বাড়ি হয়নি, আপনার 25,000 টাকা, 25,000 টাকা, কারণ 3,68,000 কি তৈরি হয়েছে। তার মধ্যে পায়খানা বাথরুম, রান্নাঘরে একটা প্যাসেজ করে দিয়েছে, একটা রুম আর ডাইনিং। তো ওগুলো ব্যাখ্যা করে যাবেন ওদের, আমরা তো যেতে পারবো না, হিসাব নিকাশে পারে। আমার 3,43,000 বাড়িটা হচ্ছে, আমি শুনলাম কালকে যে পৌরসভা এরকম ভাবে এত টাকা গেলাম না, সেটা ওদের সরকারি ব্যাপার, আমরা তো ভিতরে ঢুকতে পারবো না, জানতে পারবো না। আমাদের তো কষ্ট হচ্ছে, ওইটুকু যদি 6 লক্ষ টাকা হয়, এইটাতে আমাদের কমই তো হবে। ওটা কত স্কোয়ার ফুট সেটা তো আমার জানা নেই, আমাদের টাকাটা কমই তো বোঝাচ্ছে। বিরোধীদের প্রশ্ন, আবাস প্রকল্পে যেখানে উপভোক্তরা ওই টাকায় এক কামরায় বাড়ি, রান্নাঘর, বারান্দা ও শৌচালয় তৈরি করে থাকেন, সেখানে শুধুমাত্র কামরার একটি শৌচালয় তৈরিতে কেন এত বিপুল অর্থ বরাদ্দ? বিতর্ক মাথাচাড়া দিতেই তড়িঘড়ি নির্মাণকারী সংস্থা নির্মাণ সংক্রান্ত তথ্য বোর্ড সরিয়ে ফেলে বলে অভিযোগ। বিজেপির স্থানীয় নেতারাও কাটমানির তত্ত্ব সামনে এনেছে। দেখুন, এই এটা একটা অহেতুক ব্যাপার, যেটা বাঁকুড়া পৌরসভার দুর্নীতি আগেও প্রকাশ্যে এসেছে, এখনো প্রকাশ্যে, তার জলজন্ত প্রমাণ হচ্ছে বাঁকুড়া পৌরসভার সামনে যে শৌচালয়টি তৈরি করা হচ্ছে কামরার, সেই কামরার শৌচালয়টিতে 6,51,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যে নির্মীয়মান সংস্থাকে দেওয়া হয়েছে, তার সাথে বাঁকুড়ার যিনি চেয়ারপারসন আছেন, ওনার কোথাও যোগসাযোগ নেই তো, বা উনি কোথাও কাটমানির ভাগে নেই তো? তার কারণ এই টাকা, যেটা 6,51,000 টাকা মেনে নেওয়া যায়, এটা কি শৌচালয়টা কি সোনাতে মুড়ে দেওয়া হচ্ছে? সাধারণ মানুষের, জনগণের করের টাকা, যে টাকা থেকে মানুষ সমস্ত কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতেও এত টাকা দেওয়া হয়নি, যেখানে আপনার 6,51,000 টাকা কামরার বাথরুম করতে দেওয়া হচ্ছে, টয়লেটে। মানুষকে কি বোকা ভেবেছে এনারা? এই যে কাটমানি প্রকাশ্য দিবালোকে যে খাচ্ছে, এটা মানুষ উত্তর দেবে 2026-এ। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বাঁকুড়া পুরসভার দাবি, এই অর্থ বরাদ্দ করেছে SUDA অর্থাৎ টেস্ট আরবান ডেভেলপমেন্ট অথরিটি। টেন্ডারের মাধ্যমেই কাজ দেওয়া হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সহ শৌচালয় তৈরির পরিকল্পনা থাকাতেই ব্যয় বেশি হয়েছে বলেই দাবি পুরসভার। যে এটা পুরোটাই আমাদের সুডার থেকে পুরোটাই দেখা হচ্ছে এবং পুরোটাই সুডার দপ্তর থেকেই দেখছে। পুরোটাই একদম নিউ মডেলে সমস্ত কিছু থাকবে, সেই হিসাবেই কিন্তু এই টয়লেটটা করা হচ্ছে। এবং যা কিছু এস্টিমেট বলুন বা বেটিং করা বলুন, সেটা সুডার দপ্তর থেকেই হচ্ছে। আমরা শুধু আমরা টেন্ডার করেছি, আমাদের যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে টেন্ডার করেছি। দেখুন, সম্পূর্ণটা আগে কাজটা না হলে বুঝতে পারছেন, কাজটা সম্পূর্ণ হোক, তারপরে ওনারা প্রশ্ন করুক, তখন উত্তর দেবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে সাধারণ মানুষের মাথার উপর ছাদ জোগাতে লড়াই, সেখানে একটি শৌচালয় নির্মাণে এত বিপুল সরকারি বরাদ্দ কতটা যুক্তিসঙ্গত? বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, KTV বাংলা।